অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এবং সেখান থেকে ইম্পর্টেন্ট কয়েকটি শর্ট কোয়েশ্চেন নিয়ে আজকে আমি চলে এসেছি। তো দেখো, ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন যদি বলিস, তাহলে যেগুলো মোটামুটি পরীক্ষায় কয়েকবার এসছে, তো সেখান থেকে নেওয়া আসা। যদি কেউ জিজ্ঞাসা করে যে এটাই ক্লাস, মানে এটা থেকে কি আর কোনো শর্ট কোয়েশ্চেন আসবে না, তো আমি বলবো একদমই নয়। তো মেন কথা হচ্ছে টেক্সট বুকটা খুঁটিয়ে পড়তে হবে, এবং সেখান থেকে আমি যতটা পেরেছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। তো দেখতে থাকো আজকের ভিডিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল, অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও অফ সায়েন্স। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট দেখো, যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রে জি হলো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে শর্ট কোয়েশ্চেন আসতে পারে দুইভাবেই, তোমরা পড়বে এইভাবে, নিউটনের মহাকর্ষ সূত্রে জি কি। আসলে জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। নেক্সট হচ্ছে এসআই পদ্ধতিতে জি এর একক কী। জি এর একক কিন্তু বেশ ভালোই ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট কথাটা প্রত্যেকবার না বললেই নয়, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন খুব খুঁটি খুঁটি দেওয়া, সেই জন্য কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনই ভালো ইম্পর্টেন্ট। তো জিটা কি? জিটা হচ্ছে, দেখে নাও, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে জি এর মান। আচ্ছা, কি বলতে বোঝায় অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। নেক্সট, পৃথিবী ও চাঁদের মধ্যে ড্যাশ বলের প্রভাবে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিসের প্রভাবে? সেটা হচ্ছে মহাকর্ষ বলের প্রভাবে। চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষ বলের কত ভাগ? সেটা হচ্ছে 6/1 অর্থাৎ পৃথিবীতে কোনো ওজন, পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 60 কেজি হয়, তাহলে কিন্তু চাঁদে সেখানে হবে হচ্ছে 10 কেজি, কারণ হচ্ছে 6/1। আচ্ছা, চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ কী? চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাঁদের ড্যাশ হওয়ায় চাঁদের কোনো জল বা বাতাস নেই, সেটা কি? সেটা হচ্ছে অবশ্যই অভিকর্ষজ বল কম হওয়ার জন্য। ভূপৃষ্ঠে পড়ার ঠিক আগের মুহূর্তে অবাধে পতনশীল বস্তুর বেগ কি হয়? সর্বোচ্চ হয়। নেক্সট হচ্ছে সূর্য অপেক্ষা চাঁদ পৃথিবীর নিকটে আছে বলেই চাঁদের মহাকর্ষর উপর কিন্তু প্রভাব পৃথিবীর উপর কিন্তু বেশি। ঠিক আছে, মানে যেটা সূর্য তো যেহেতু চাঁদের থেকে অনেক বড়, তার মানে সূর্য থেকে যেহেতু পৃথিবীর দূরত্বটা কম, কার থেকে? চাঁদের থেকে কম, সেহেতু যে মহাকর্ষ বলটা সেটা কিন্তু চাঁদের উপর থেকে সেটা বেশি হবে পৃথিবীর উপরে, যেটা পড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ জি হলে চাঁদের অভিকর্ষজ ত্বরণ, এক্ষুনি যেটা বললাম সেটা হচ্ছে 6/1, অর্থাৎ G/6। নেক্সট হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান ড্যাশ নয়, তাহলে কি হবে? এটা সব জায়গায় কি সমান? তাহলে এটা হচ্ছে সব জায়গায় সমান নয়, ওই জন্য এটাকে বলা হচ্ছে ধ্রুবক। নেক্সট, বিজ্ঞানী থেলসের মতে বিজ্ঞানী থেলস প্রথম লক্ষ্য করেন যে ঘর্ষণের ফলে বস্তুতে আকর্ষণীয় ধর্মের কিন্তু সৃষ্টি হয়, প্রথম লক্ষ্য করেন তিনি। একটি পরমাণু 3 রকমের কণিকা দ্বারা গঠিত, কি কি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। নেক্সট হচ্ছে কোনো তড়িদাহিত বস্তুর মধ্যে বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তুর দুই প্রান্তে বিপরীত তড়িৎ সমাবেশের যে ঘটনা, এবং এই ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ আবেশ। ঠিক। ইলেকট্রন ও প্রোটনের পরস্পরকে আকর্ষণ করে কি করে না? বলো। অবশ্যই করে, ইলেকট্রন আর প্রোটনকে। একটি নিস্তড়িত কণিকা, এটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে নিউট্রন। ঠিক আছে, দেখো, সবথেকে ভালো পরিবাহী পদার্থ হলো হচ্ছে রূপো, সবথেকে ভালো। আরও অনেক কিছু হয়, বাট রূপো হচ্ছে সবথেকে ভালো। দুটি ড্যাশ পদার্থ হলো কাঁচ রাবার, কী হবে? এটা হচ্ছে অন্তরক পদার্থ, অর্থাৎ যার মধ্যে দিয়ে কোনো রকম তড়িৎ প্রবাহিত হতে পারে না। দুটি অর্ধপরিবাহী পদার্থ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জার্মেনিয়াম আর হচ্ছে সিলিকন। নেক্সট হচ্ছে তড়িৎ পরিবাহী একটি অধাতু, সেটা কি? গ্রাফাইট। নেক্সট হচ্ছে কোন পরিবাহীর উপর অন্তরকের আবরণ দেওয়া থাকলে, এটা হচ্ছে কোনো পরিবাহীর উপর অন্তরকের আবরণ দেওয়া থাকলে সেটাকে কিন্তু বলা হচ্ছে অন্তরিত পরিবাহী। ধাতুগুলিতে প্রচুর পরিমাণে মুক্ত ড্যাশ থাকার জন্য, কি? এটা হচ্ছে ইলেকট্রন থাকার জন্য এরা কিন্তু তড়িৎ সুপরিবাহী হবে, মানে যেগুলো সুপরিবাহী সেগুলো, সেই ধাতুগুলির মধ্যে কিন্তু প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। তো সেই মুক্ত ইলেকট্রন কি, সেটা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব। নেক্সট হচ্ছে কাঁচ ও তামার মধ্যে তামার পরমাণুর ইলেকট্রনগুলি অপেক্ষাকৃত শিথিলভাবে থাকে। নেক্সট, আধানের পরিমাণ স্থির রেখে দুটি তড়িদাহিত বস্তুর মধ্যে দূরত্ব বাড়ালে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কী হবে? বাড়বে না কমবে? অবশ্যই কমবে। ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুতে স্বাভাবিকের তুলনায় ইলেকট্রনের পরিমাণ কিন্তু বেশি থাকে, যেহেতু ঋণাত্মক আছে তাই।
কারণ ইলেকট্রন নিজেই কিন্তু মাইনাস। কোনো পরিবাহীতে ইলেকট্রনের আধিক্য হলে, আধিক্য মানে যেটা অনেকটা বেশি, সেটা কি হবে? অবশ্যই ঋণাত্মক হবে। বেশি যদি ঋণাত্মক মানে যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে মাইনাসটা বেশি হবে, আর মাইনাসটা হচ্ছে ঋণাত্মক। কোনো পরিবাহীতে ইলেকট্রন চলে গেলে সেটি কি হয়ে যায়? অবশ্যই সেটা ধনাত্মক হয়, কারণ ইলেকট্রন যদি চলে যায় মানে মাইনাস চলে গিয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ কী হবে? ধনাত্মক হয়ে যাবে। কোনো তড়িৎ কোনো বস্তুতে সৃষ্টি হলে উৎপত্তিস্থলে স্থির আবদ্ধ থাকে এবং এক স্থানে থেকে অন্য স্থানে চলাচল করে না, তাকে কী তড়িৎ বলে? সেটা হচ্ছে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলে। সমধর্মী তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ এবং বিপরীতধর্মী তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে, এটা সবাই জানে। তো এই প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কি? একটা হচ্ছে স্থির তড়িৎ, ঠিক আছে। দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বলের আগের ড্যাশ গুণ হবে নাকি? সেটা হচ্ছে 1/4 গুণ হবে। আগের কোনো দিন 4 গুণ হবে না, 1/4 গুণ হবে। তড়িৎ আধানের নামকরণ করেন কে? বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। সেটা হচ্ছে এখানে লেখা আছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণার তাদের সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, পৃথিবী তার কাছাকাছি সব বস্তুকেই ড্যাশ বল দ্বারা টানে। কী হবে? অভিকর্ষ বল দ্বারা টানে। নেক্সট হচ্ছে ড্যাশ যন্ত্র দিয়ে বস্তুর ওজন মাপা হয়। কোন যন্ত্র? অবশ্যই সেটা স্প্রিং তুলা যন্ত্র দিয়ে। এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজক রেখাংশ বরাবর একে অন্যকে ড্যাশ করে। কি করে? অবশ্যই আকর্ষণ করে। যে কোনো বস্তুর ড্যাশ প্রভাবে অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে, সেটা হচ্ছে মহাকর্ষ বলের প্রভাবে। ভূপৃষ্ঠ থেকে যত ড্যাশ যাওয়া যায়, উপরে নাকি নিচে? এটা হচ্ছে নিচে, তত কিন্তু অভিকর্ষ ত্বরণের মান কি হবে? অবশ্যই হ্রাস পাবে বা কম হবে। একক ভরের বস্তুর উপর অভিকর্ষ বলের মান ও অভিকর্ষ ত্বরণের মান কি হবে? সমান। অবাধে পতনশীল বস্তুর ড্যাশ আছে কিন্তু ড্যাশ নেই, কি হবে? ভর আছে কিন্তু ওজন নেই। নেক্সট কি 40 দাগে প্রায় চলে এসেছি আমরা। দুটি বস্তুর মধ্যে দূরত্ব ড্যাশ বল কম হবে, দূরত্ব মহাকর্ষ বলের থেকে কিন্তু কম হবে। সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তোমরা খুব ভালো করে জানো, দুটো পজিটিভ বিকর্ষণ করে, দুটো নেগেটিভ বিকর্ষণ করে। ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকার জন্য ধাতুর তড়িতের কি হয়? ধাতু কিন্তু সুপরিবাহী হয় মুক্ত ইলেকট্রন থাকার জন্য, যেটা আমি একটু আগে বললাম। এটা অধাতুর হয়ে গেছে, এটা অধাতুর হবে। অধাতুর মধ্যে ড্যাশ হলো পরিবাহী, কি হবে? অবশ্যই গ্রাফাইট। গ্রাফাইটটা কিন্তু ধাতু নয়, গ্রাফাইটটা হচ্ছে অধাতু। নেক্সট, হাত দিয়ে ধরে থাকলেও অন্তরক পদার্থকে কিন্তু তড়িদাহিত করা যায়। যদি কেউ হাত দিয়ে ধরে থাকে তাহলে অন্তরক পদার্থকে কিন্তু তড়িদাহিত করা যেতে পারে। মুক্ত ইলেকট্রনগুলি পরমাণুর ড্যাশ কক্ষপথে ঘোরে, সেটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, অর্থাৎ সবার বাইরের যে কক্ষপথটা সেটা। মেঘে ঘর্ষণের ফলে স্থির কিন্তু উৎপন্ন হয়। নেক্সট, পরমাণুর মধ্যে ড্যাশ সহজে বিচ্ছিন্ন করা যায় না, কি হতে পারে? সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রনকে। পরমাণুর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর চারিদিকে কারা করে? সেটা হচ্ছে ইলেকট্রন। সমস্ত পদার্থ ড্যাশ দিয়ে তৈরি, কি হতে পারে? সেটা হচ্ছে পরমাণু দিয়ে তৈরি, ঠিক আছে। নেক্সট, স্থির তড়িৎকে ড্যাশ তড়িৎ বলা হয়। কি তড়িৎ বলা হয়? ঘর্ষণ তড়িৎ বলা হয়। ড্যাশ ধনাত্মক আধান ঋণাত্মক আধানকে প্রশমিত করে। কোন আধান? সেটা হচ্ছে সমপরিমাণ ধনাত্মক আধান ঋণাত্মক আধানকে কিন্তু প্রশমিত করে। নেক্সট, জলীয় বাষ্পযুক্ত বায়ু তড়িৎ কি হবে? অবশ্যই পরিবাহী। তো এই হচ্ছে 51টা কোশ্চেন। এই শুধুমাত্র 51টা কোশ্চেন নয়, আরও অনেকগুলো শর্ট কোশ্চেন হতে পারে, কিন্তু এই 51টা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভালো করে বলছি আবারও, সেটা হচ্ছে টেক্সট বুক কিন্তু ভালো করে পড়তে হবে, নইলে যদি কোনো কোশ্চেন একটু ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। এই কোশ্চেনগুলো যেভাবে তুমি ডান দিক থেকে বাদিকে করবে, ঠিক সেরকম কিন্তু বাদিক থেকে ডান দিকে পড়বে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে।